নিউ এশিয়া গ্রুপের শ্রমিক কর্মচারী কর্মকর্তা যারা আছেন এবং আপনাদের এই নিউ এশিয়া গ্রুপের বিশেষ করে ম্যানেজমেন্টে যারা আছেন ওনাদেরকে সহ সকলকে মোবারকবাদ দিতে হয়। কারণ বাংলাদেশের ইতিহাস বলে আমরা দেখেছি বছরের একদিন বিভিন্ন আপনার গার্মেন্টস শ্রমিকরা তারা পিকনিকের নামে গান বাদ্য করে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, কিন্তু নিউ এশিয়া গ্রুপের এখানকার কর্মকর্তার কর্মচারীরা ওরা দুনিয়ার গান বাজনা পছন্দ করে নাই, আল্লাহর কোরআন তারা পছন্দ করে। জাতিকে কোরআনের পথ দেখানোর জন্য প্রতি বছর কোরআনের মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা? প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীর জন্য মহান মনিবের দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের এই ত্যাগ, তাদের এই পরিশ্রম, তাদের এই যথার্থ তাদের চেষ্টা প্রচেষ্টাগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। প্রিয় বন্ধুগণ, রাত কিন্তু কম হয়নি, প্রায় 11টার কাছাকাছি, 11টা বেজেই গেল, মোটামুটি 2 মিনিট কম। গত বছর মনে হয় 11টা 20 মিনিটে আলোচনায় শেষ করছি, 12টায় না, 12টায় শেষ হয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আপনারা সবাই বলেন আলোচনা কি চলবে? শুনবেন আপনারা? তাইলে একটু পরীক্ষা করে দেখি আপনারা আসলে মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন কিনা। আমার আগের বক্তা কোন বিষয়ের উপর আলোচনা করছে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আপনি বলেন। আচ্ছা, ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের জীবনের উপর আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। না, কারণ আমি যদি একটা ধরি, দেখা গেল দুইজনের আলোচনা একই লেভেলের হয়ে গেল, তাইলে তো হইল না। তাই জন্য আমাকে ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ঠিক না? আসুন, আমি আজকের আলোচনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই।